ফ্রেন্ডস, কাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সারাদিনে কি করছি তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করব, এবং ভিডিওটি দেখো এবং আমার সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, বালিশ কাঁথাগুলো একে একে সব সাইড করে রেখে দিলাম। চাদরটা ভাঁজ করছিলাম। চাদরটা অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়েদেরকে অনেকগুলো কাজ আছে যেইগুলো প্রতিনিয়ত করতেই হয়, যেরকম বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো আমিও ঠিক সেই কাজগুলোই করছিলাম। তো এবার এই খাট মোছাটাও একটা রেগুলার কাজের মধ্যেই পড়ে। মোটামুটি 1-2 দিন পরই আমার এই খাটটাকে মুছতে হয়, কারণ আমাদের মানে ঘরটা এতটাই মানে সামনে রোডে, আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে। তো মাঠে যত ধুলো আছে মনে হয় সব ধুলোগুলো আমার এই খাটের উপরে এসেই জন্মায়। তো রেগুলারই এই খাটটাকে মুছতে হয়। জানলাটা খুলে দিচ্ছিলাম। তো সবটাই মোটামুটি আস্তে আস্তে কমপ্লিট করলাম। তার সাথে রান্নাটাও চাপিয়ে দিলাম। আজকে সারাদিনের রুটিনটা একটু বেশ টাফই আছে, কারণ আজকে একটা ক্লায়েন্ট আসার কথা আছে, তার স্মুথনিং করব। এই বেগুন দিয়ে দেখো আর আলু দিয়ে, এটা শাটিং মাছের ঝোলটা করে নেব। তো মোটামুটি আমাকে সব দিকটাই তাড়াতাড়ি দেখতে হচ্ছে, কারণ ও চলে আসবে 12টার মধ্যে। তো তখন অলমোস্ট 10:30-11টা বেজে গেছে এখন ঘড়িতে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছবো। তো ঘরটা ঝাড় দিচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের ঘর। এই রুমটাতে আমার মা থাকে, আর যে পাশের রুমটাতে দেখাচ্ছিলাম ওটাতে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড থাকে। তো এই যে এই রুমটা হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং প্যাসেজ। তো এখন আমাদের বাড়িটা তো নতুনই, প্রায় 2 বছর হয়, তেমনভাবে গুছিয়ে উঠতে পারিনি। এটা হচ্ছে ডাইনিং প্যাসেজ, এটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো আমার সামনে ঘুরঘুর করছে, এটা হচ্ছে আমার ছেলে। ওর খেলনা মানে সারা বাড়িতে ছড়ানো ছিটানো থাকবে ওর খেলনা। আর ওর খেলনাটা যদি কেউ তুলে রাখো, তো পরে এক্ষণে এসে আবার ওর খেলনাটা সেই সেম জায়গাতেই করবে। আর এই দেখো এই পাশের ঘরটা আবার ও ময়লা করে দিল। ও ভীষণ বদমাশ। দেখো আমার এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। আর এটা ভাত বসিয়ে দিয়েছিলাম সাইডে, ভাতটাও দেখছে। মাছের ঝোলটা নামিয়ে এবার ফুলকপি ভাজাটা বসাবো। ওদিন খুব বেশি রান্না করতে পারিনি, মাছের ঝোল আর ফুলকপি আর আলু ভেজেছিলাম। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার ঘরটাকে মুছবো। ঘরটা মুছে তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, কারণ ও হয়তো ঢুকেই যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো এই ঘরটা সব কাজটাই এই আস্তে আস্তে করছিলাম। দেখো আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, আর তোমাদেরকে হয়তো সেভাবে আমি বলতে পারছি না, যারা অন্য সব ইউটিউবাররা যেভাবে কথা বলে। তো আমি চেষ্টা করব যে তোমাদের নেক্সট ব্লগে আমি আরেকটু ভালো করে কথা বলার। দেখো তোমাদের আমার এই ভিডিওটির সঙ্গে থেকে, এবং দেখো আমি সারাদিনে কি করেছি। এবং এটা আমি না, সব মহিলারাই মানে সব মেয়েরাই করে, হয়তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এবার ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা মোছা প্রায় হয়ে গেছে। এই রুমটাতেই আমি আর আমার হাজব্যান্ড থাকি। ভাতের মাঠটা গেলে নিলাম,
এদিকে দেখো আমার ক্লায়েন্টও চলে এসছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাসনটা মেজে নেব আর ঘরটা মুছে নেব। ঘরটা তো মোছা হয়ে গেছে, আর বাসনটা মাজবো। আর সব গুলিয়ে যাচ্ছে ওকে দেখে আমার। তো ভাতটা হয়ে গেছে, এবার বাসনগুলো মাজবো। বাসনটা মাজা হয়ে গেলে গ্যাসটা মুছবো। গ্যাস মোছা হয়ে গেলে আমার আমার আজকের মতো কাজ আমার এখানেই কমপ্লিট হবে। আজকে বিকেলে এবার যদি কিছু করার থাকে সেটা বিকেলে করে নেব। এবার অ্যাকচুয়ালি এটা আমার মায়ের বাড়ি, এটা আমার বাড়ি না। তো এই মায়ের বাড়িতেই আমি থাকি, আমার অনেকগুলো রিজন আছে। তো সেটা পরে আস্তে আস্তে জানতে পারবে। তো দেখো এবার ও বলছিল আমার এত লেট কেন হচ্ছে, তো আমি বললাম বাচ্চা থাকলে একটু লেট হয় এইসব নানান কথা বলছিলাম। আমার গ্যাসটা মুছে গ্যাসের সামনে এটাও মুছে নিচ্ছিলাম। এটা আমার রেগুলার রান্না, নিরামিষ হোক আমিষ হোক, গ্যাসটা আমাদেরকে প্রতিদিনই ধুতে হয়। আর এরপর নিচে চলে আসলাম, নিচেই আমি কাজটা করলাম আজকে। কেন কি আমার সেভাবে স্পেস নেই, আর নিচে খুব ভালো একটা জায়গা ছিল, তো ওই জায়গাটাতেই কাজগুলো। ক্রিম অ্যাপ্লাইয়ের পরে ব্রনটা ভেঙেছে কিনা দেখে নিলাম, তারপরে দেখো ফাইনাল রেজাল্ট। তো আজকে হেয়ারের এটা ফাইনাল লুক, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা তোমার হেয়ারটা দেখাও, তোমার হেয়ারটা ঘুরে দেখাও। তোমরা সবাই দেখতে পাচ্ছ ওর হেয়ারটা কতটা সুন্দর আর কতটা বড়, খুব সুন্দর লাগছে ওর হেয়ারটা। তো দেখো কতটা শাইন করছে হেয়ারটা। আচ্ছা তুমি বলো, তোমার আমার কাছে হেয়ার মানে কাজটা করে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, টাইম নিয়ে করেছো আর খুব ভালোভাবে করেছো আর খুব কমের মধ্যে করেছো। আমার তো বেশ ভালোই লাগছে। আচ্ছা তোমরা সবাই দেখো, তোমাদের যদি আমার কাজটা পছন্দ হয়ে থাকে তো সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম। তো দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো, আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম।